ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চরমনাই বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেললাইন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য চরম হুমকি। বাংলাদেশের ডামি সরকার ভারতের কাছে মুচলেকা দিয়ে ডামি নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে ক্ষমতায় এসে 2 সপ্তাহের মাথায় দাসখত দিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকিতে ফেলছে। দেশের জনগণ ভারতের সঙ্গে এসব চুক্তি মানবে না। গতকাল রাজধানীর পুরোনো পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের মজলিসে আমিলার বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদের সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পীর চরমনাই আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনের পূর্বের বক্তব্য তলে তলে সমঝোতা হয়েছে, রহস্য আজ জাতির কাছে সুস্পষ্ট হয়েছে। আর আমাদের প্রধানমন্ত্রী ভারতকে সবকিছু উজাড় করে দিয়েই যাচ্ছেন। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। তিনি আরও বলেন, আজও সীমান্তে বাংলাদেশিকে হত্যা করছে ভারতের বিএসএফ। ভারত তাদের নিজেদের সুবিধার জন্য বাংলাদেশের সড়ক ও রেলপথ ব্যবহার করবে। সুনীল অর্থনীতির নামে ভারত বাংলাদেশের স্থলবন্দরগুলো ব্যবহার করতে চায়। বাংলাদেশের সমুদ্রসীমা গবেষণার নামে বাংলাদেশের সমুদ্র সম্পদ লুট করার জন্য সমুদ্র চুক্তি করা হয়েছে। তথ্য হ্যাকিং ও অতিরিক্ত অর্থ আত্মসাতের জন্য বাংলাদেশের ইন্টারনেট সেবা ভারত নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্র করছে। দেশের জনগণ জীবন দিয়ে হলেও সব ষড়যন্ত্র প্রতারিত করবে। ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, ব্যাংকের টাকা লুটপাট করে দেশের সব সরকারি বেসরকারি ব্যাংক খালি করে ফেলছে। সরকারি প্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতি ও লুটপাটের সংবাদ ক্রমেই দেশবাসীর কাছে প্রকাশ পাচ্ছে। এই ছিল বাংলাদেশের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিম পীর চরমনাইয়ের বক্তব্য। আপডেট নিউজ 2।